বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে এলাম একটা মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজ রান্না করব হাঁসের মাংস আর চিতই পিঠা। হাঁসের মাংস ধুয়ে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, দুটো তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও সাদা তেল। বন্ধুরা যারা আমার ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক, একটা কমেন্ট আসলে আমাকে অনেক উৎসাহিত করে, অনেক ভালো লাগে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে দেখার কোনো প্রয়োজন নেই। সব মশলা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। প্রথমে মশলা এবং মাংসের যে গায়ের পানিটা ওটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। তো নেওয়ার পরে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। এবারে নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। হাঁসের মাংস তো অনেক শক্ত, তাই একটু বেশি করে সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস আমি খাই না, কিন্তু আমার দুই ছেলেই খায়। ওরা খুব পছন্দ করে। হাঁসের মাংস নাকি পাখির মাংসের মতো। হাঁস তো পাখি, তাই ওদের খুব প্রিয়। গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসটা ওদের খুব প্রিয়, তাই ছেলের জন্য আমি হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি ঢেকে দিয়ে কিন্তু রান্নাটা করে নিব। তো বন্ধুরা আমি দিয়ে দিব আলু। এর জন্য আমি আলুটা কেটে ধুয়ে ভেজে নিচ্ছি। শুধু লবণ দিয়ে আলুটা ভেজে নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। বাচ্চাদের আলু ছাড়া চলেই না, মাংসের সাথে একটু আলু খেতে ভালোবাসে। এজন্য আলু দিয়ে মাংসটা রান্না করে নিলাম। আমার রান্নাটা হয়ে এসেছে। তো বন্ধুরা এবারে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। মাংসটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে, অনেক মজাও হয়েছিল বলে আমি তো খাই না। ছেলে বলল আম্মু খুব মজা হয়েছে। আসলে ওর তো ফেভারেট, ওর প্রিয়, তো মজা তো লাগবেই। আমি মনে করি যে এভাবে রান্না করে খেলে হাঁসের মাংস অনেক মজাই লাগবে। তো এভাবে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবারে আমি চলে যাব আরেকটা রেসিপিতে, চিতই পিঠা। হাঁসের মাংস আর চিতই পিঠা
খেতে কিন্তু খুবই মজা। তো আমি চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিব লবণ। এবারে হালকা গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। তো এবারে আমি সাজে পিঠাগুলি বানিয়ে নিব। তো আমি কিন্তু 2 প্রকারের পিঠা বানাবো। চিতই পিঠা, তো দেখেন এটা লাভ পিঠা আর ওটা এমনি এক সাজের পিঠা। তো দেখেন পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।